আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমি ক্যানের কুচো চিংড়ি দিয়ে লাল শাক বানাই। এই সুস্বাদু রেসিপিটা গরম ভাতের সাথে খুব ভালো যায়। সুবিধার জন্য আমি ভিডিওতে দেখিয়েছি টিন ক্যান কি করে খোলে, ক্যান ওপেনার দিয়ে, আর সব সামগ্রী কিভাবে কাটা হয়। কিছু টিপস আর অল্টারনেটও শেয়ার করেছি, তাই শেষ অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে যেও। আমি রিনিতা, আমার চ্যানেলে স্বাগত। এবার শুরু করা যাক। কুচো চিংড়ির জন্য আমি নিয়েছি 3টে টিন ক্যান, এতে 2 কাপ চিংড়ি হবে। একটা ক্যান ওপেনার দিয়ে ক্যান কেটেছি। 2 রোলারের মাঝখানে ক্যান রাখতে হয়। ওপেনারের শার্প রোলার ওপরে থাকে, তারপর চাপ দিয়ে স্ক্রু ঘোরালেই টিন কেটে যায়। প্রিজারভেটিভ জল ফেলে ধুয়েও নিয়েছি একবার, না ধুলেও চলে। চিংড়ি একটা বাটিতে নিয়েছি, আর প্রিজারভেটিভের জল না ফেলে রান্নাতেও দেওয়া যেতে পারে। লাল শাকের জন্য আমি আমার বাড়ির বাগানের গাছ থেকে খালি পাতাগুলো তুলে নিয়েছি, ডাঁটাও ব্যবহার করা যেতে পারে। পাতাগুলো ভালো করে কচলে ধুয়েছি, তারপর ঝাঁঝরিতে জল ঝরিয়ে মিহি করে কেটে নিয়েছি, তাতে টেস্ট খুব ভালো আসে। একটা কাস্ট আয়রন কড়াইতে সর্ষের তেল 5 টেবিল স্পুন নিয়ে ধোঁয়া ওঠা অবধি গরম করেছি। তারপর গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 টিস্পুন কালো জিরে আর 1 টিস্পুন গোটা জিরে। লো হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর কুচো রসুন 1/4 কাপ তেলে দিয়ে মিডিয়াম হিটে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। হয়ে গেছে, তাই দিয়েছি কুচো পেঁয়াজ 2/3 কাপ আর 1 টেবিল স্পুন কোরানো আদা। 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু হাই হিটে ভেজে নিয়েছি, বা যতক্ষণ না পেঁয়াজ লালচে করে ভাজা হচ্ছে আর আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলা ভাজা হতেই দিয়েছি টিনের কুচো চিংড়ি 2 কাপ, নুন 1/2 টিস্পুন আর হলুদের গুঁড়ো 1 টিস্পুন। 3 থেকে 5 মিনিট মিডিয়াম টু হাই হিটে একটু ভাজা ভাজা করে ভেজে নিয়েছি। একটু ড্রাই হয়ে গেছে, তাই দিয়েছি সাদা তেল 3 টেবিল স্পুন। আমি সূর্যমুখী তেল ব্যবহার করেছি। তারপর দিয়েছি ধনের গুঁড়ো 1/2 টিস্পুন, 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটা কাঁচা লঙ্কা 2 ভাগ করে। চাইলে প্রথমেই সর্ষের তেল 8 টেবিল স্পুন নেওয়া যেতে পারে। সাধারণত কাঁচা কুচো চিংড়িকে কাঁচ চিংড়িও বলে। একটু সুর কেটে খোসা শুদ্ধ ব্যবহার করা হয়, না পেলে অন্য সাইজের চিংড়িও ব্যবহার করা যেতে পারে। একটু বড় চিংড়ি হলে খোসা ছাড়াতে হয়, বড় চিংড়ি হলে আলাদা ভেজে পাত্র পাল্টাতে হয়, না হলে খুব বেশি আঁশটে গন্ধ বেরোয়। গোটা চিংড়ি বেশি ভাজা চলবে না, কারণ তাতে চিংড়ি শক্ত হয়ে যায়। কাঁচা কুচো চিংড়ি ব্যবহার করলে এই রেসিপিটা বেশি টেস্টি হয়। চিংড়িটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তাই দিয়েছি কুচো করা লাল শাক 4 কাপ আর 1/2 টিস্পুন নুন। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি। তাপ পেলে শাক থেকে জল বেরোয়, সেই জলে 3 থেকে 5 মিনিট রান্না করেছি, বা যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে। তারপর দিয়েছি চিনি 1/2 টিস্পুন, বাঙালি গরম মশলার গুঁড়ো 1/2 টিস্পুন, লেবুর রস 1 টেবিল স্পুন আর 2 কাপ জল। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু হাই হিটে রান্না করেছি, বা যতক্ষণ না রান্না হচ্ছে। ঢাকাতে কোনো ভেন্ট থাকলে কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। মাঝে মধ্যে নাড়িয়ে দিয়েছি যাতে না ছ্যাঁকা লাগে। 15 মিনিট পর শাক হয়ে গেছে, তাই গ্যাস অফ করে দিয়েছি কাঁচা লঙ্কা 5টা 2 ভাগ করে।
টেস্ট করে বুঝেছি নুন হাফ টিস্পুন আরও লাগবে। ভালো করে মিশিয়ে 10 মিনিট মজিয়ে গরম ভাতের সাথে সার্ভ করেছি। 3 থেকে 5 জন খেতে পারে। এমনি করে বাড়িতে বানিয়ে সবাইকে খাইও, দেখবে সবাই খুব প্রশংসা করছে। আমার গ্যারান্টি। ভিডিওটা থেকে কিছু শিখলে লাইক শেয়ার কমেন্ট করো। আমার চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনও ক্লিক করো। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি।